শ্রীলঙ্কা সফরের আগে প্রেস কনফারেন্স করেন গৌতম গম্ভীর এবং অজিত আহরকার। তাদেরকে অনেকগুলি প্রশ্ন করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়নি, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম প্রশ্ন করা হয় যে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্ক কেমন রয়েছে। এই প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর বলেন যে আমার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক খুব ভালো, আমি তাকে অনেক মেসেজ পাঠিয়েছি এবং আমাদের মধ্যে মেসেজে কি কথা হয়েছে সেটা আপনাদের কাছে বলবো না, কিন্তু এটা বলতে পারি যে আমার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক খুব ভালো। আরেকটি প্রশ্ন করা হয় যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কতদিন পর্যন্ত খেলতে পারেন। এই প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর বলেন যে এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা 2027 সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন যদি তাদের ফিটনেস থাকে। তারপর বলা হয় যে এই হার্দিক পান্ডিয়াকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো না। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি কারণ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার বটে। তিনি টি-20 বিশ্বকাপে কি পারফরমেন্স দিয়েছেন সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু তিনি বারবার ইনজোর্ড হয়ে যান। এই কারণে আমরা এমন একজন প্লেয়ারকে ক্যাপ্টেন করতে চাই যে সবসময় অ্যাভেলেবেল। শুধু অ্যাভেলেবেল নয়, এই সূর্য কুমার যাদব সব দিক থেকে দক্ষ, ওই কারণে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আরেকটি প্রশ্ন করা হয় যে অভিষেক শর্মা ঋতুরাজ গায়কোয়াড়কে কেন দলে নেওয়া হয়নি। এই প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারেননি এই গৌতম গম্ভীর এবং অজিত আহরকার। তারা বলেছেন যে 15 জনকে সিলেকশন করতে পারবো আমরা, তাই 15 জনকে সিলেকশন করেছি, কিন্তু যে কেন অভিষেক শর্মা এবং ঋতুরাজ গায়কোয়াড়কে বাদ দেওয়া হলো এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি। রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রশ্ন করা হয় যে তার কি হলো। এই প্রসঙ্গে অজিত আহরকার বলেন যে তাকে রেস্ট দেওয়া হয়েছে। আগামী 10টা টেস্ট ম্যাচ রয়েছে, সে আগামী 10টা টেস্ট ম্যাচে খেলতে হবে রবীন্দ্র জাদেজাকে, তাকে বাদ দেওয়া হয়নি, তাকে রেস্ট দেওয়া হয়েছে। আমরা অক্ষর প্যাটেলকে দেখতে চাই। আগামী যে 10টি টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচটা গুরুত্বপূর্ণ রবীন্দ্র জাদেজার জন্য, কিন্তু আসন্ন যে শ্রীলঙ্কা সিরিজটা হবে সেটা রবীন্দ্র জাদেজার জন্য গুরুত্বপূর্ণ নয়। রিঙ্কু সিং সম্পর্কে অজিত আহরকার বলেন যে রিঙ্কু সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, তা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে টি-20 বিশ্বকাপ দলে নেওয়া হয়নি। এটাই হচ্ছে মূল কারণ যে 15 জন প্লেয়ারকে নেওয়া হয় এবং অনেক সময় গুরুত্বপূর্ণ প্লেয়ারকেও বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু এটা বলতে পারেননি যে রিঙ্কু সিংকে কেন বাদ দেওয়া হলো, কী কারণে বাদ দেওয়া হলো এবং এর প্রকৃত কারণ কি তা কিন্তু বলতে পারেননি অজিত আহরকার। তো যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। অবশেষে অজিত আহরকার এবং গৌতম গম্ভীর বলেছেন যে আমরা চাই হ্যাপি ড্রেসিং রুম রাখতে, যেন সকলে খুব খুশি হাসি খুশি থাকে, সকলে মিলেমিশে থাকে এবং তাদের যে পোটেন্সিয়াল রয়েছে সেই পোটেন্সিয়ালটা তাদের বের করে মাঠে আনা যায়, এটা বলেছেন গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীর অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো এখনো পর্যন্ত করা হয়নি। প্রথম প্রশ্ন হচ্ছে যেটা করা হয়নি যে রিয়ান পরাগ কি করে উড়ে এসে জুড়ে বসলো, এই প্রশ্নটা করা হয়নি। রিয়ান পরাগকে টি-20 দলে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওডিআই দলেও রাখা হয়েছে, এবং রিয়ান পরাগের সিলেকশন কিভাবে হলো সেটা তারা বলতে পারেননি। যেখানে ঋতুরাজ গায়কোয়াড় এবং অভিষেক শর্মা দুরন্ত ফর্মে ছিলেন এই জিম্বাবুয়ে সিরিজে, তা সত্ত্বেও কেন এই রিয়ান পরাগ উড়ে এসে জুড়ে বসলো সেটা কিন্তু বুঝতে পারা গেল না। জসপ্রীত বুমরা দলে নেই, এ প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন যে জসপ্রীত বুমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছে, কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কাজ করে না। সুতরাং রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাটিং করবেন এবং সমস্ত সিরিজগুলি খেলবেন, এবং তারা টি-20 থেকে অবসর নিয়ে নিচ্ছেন। ওই কারণে শুধুমাত্র ওয়ানডে এবং টেস্ট খেলতে হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে, ওই কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজন নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আর কোন কোন প্রশ্ন করলে আরও ভালো উত্তর পাওয়া যেত? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।